টাকা জমা দেয়া, ইউটিলিটি বিল দেয়া কিংবা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো। একটা সময়ে এই সাধারণ কাজগুলোর জন্যই আমাদের ঘন্টার পর ঘন্টা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু সময় বদলেছে। পকেটের স্মার্টফোনটাই এখন হয়ে উঠেছে এক একটা আস্ত ব্যাংক। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা MFS এর হাত ধরে যে বিপ্লবের শুরু হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের কল্যাণে, তা আজ পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায়। আর এই রূপান্তরের নেপথ্যের মূল জাদুকরকে জানেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI। বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল MFS বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। আর এখন মূলধারার ব্যাংকগুলোও এখন পুরোপুরি ডিজিটাল রূপান্তর বা ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে। ইন্টারনেট ব্যাংকিং এবং ডেডিকেটেড ব্যাংকিং অ্যাপস এখন গ্রাহকদের ঘরের দরজায় ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। এই ডিজিটাল ট্রান্সফরমেশনের ফলে আমাদের জীবন কতটা সহজ হয়েছে ভেবে দেখেছেন? আগে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ফর্মের পর ফর্ম পূরণ করতে হতো, নমিনির ছবি আর সত্যায়িত করার ঝামেলা তো ছিলই। আর এখন ব্যাংকিং এর ত্রাণকর্তা হিসেবে হাজির হয়েছে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা। EKYC প্রযুক্তির কল্যাণে শুধু জাতীয় পরিচয়পত্র আর নিজের একটি সেলফি দিয়ে মাত্র 5 মিনিটে ঘরে বসেই অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। শুধু তাই নয়, QR কোড স্ক্যান করে চায়ের দোকান থেকে শুরু করে সুপার শপে পেমেন্ট করা যাচ্ছে যখন তখন। গল্পটা শুরু হয়েছিল 2013 সালে UNDP-র সহায়তায়। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। বেসরকারি খাতের ব্যাংক এশিয়া বাংলাদেশে প্রথম পরীক্ষামূলকভাবে চালু করে এজেন্ট ব্যাংকিং। কিন্তু এক দশকের মাথায় এসে এই এজেন্ট ব্যাংকিং আজ কত বড় শক্তিতে পরিণত হয়েছে তা উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে। পরিসংখ্যান বলছে 2026 সালের মার্চ মাস শেষে দেশে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে রেকর্ড 2,64,64,203টিতে, যা গত বছরের মার্চের তুলনায় প্রায় 17,96,000 বেশি। আর এই সাধারণ মানুষের জমানো আমানতের পরিমাণ ছাড়িয়ে গেছে 50,562 কোটি টাকা। বর্তমানে দেশের 31টি তফসিলি ব্যাংক প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিচ্ছে এই সেবা। তবে এই খাতের সবচেয়ে সুন্দর দৃশ্যটি হলো নারীর ক্ষমতায়ন। মোট এজেন্টের প্রায় 10% নারী হলেও মোট অ্যাকাউন্টের প্রায় অর্ধেক অর্থাৎ 49.7%ই নারীদের নামে খোলা। 1,31,00,000-এর বেশি নারী এখন ব্যাংকিং ব্যবস্থার অন্তর্ভুক্ত, যা দেশের অর্থনীতিতে তাদের সমান অংশীদারিত্বেরই প্রমাণ। তবে এই রূপান্তর কিন্তু পুরোপুরি চ্যালেঞ্জহীন নয়। OTP শেয়ার করা বা ফিশিং লিঙ্কের ফাঁদে পড়ে অনেকেই টাকা হারাচ্ছেন। তাই এই খাতে নিরাপত্তার দেয়াল আরো শক্ত করা এখন সময়ের দাবি। তবে চ্যালেঞ্জ যাই থাক, অগ্রযাত্রার এই চাকা থামার নয়। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই দেশে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া শুরু করেছে, যেখানে থাকবে না কোনো ফিজিক্যাল শাখা, পুরো ব্যাংকটাই থাকবে আপনার হাতের মুঠোয় একটি অ্যাপের ভেতর।